যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেনস্টে গত এক দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। ক্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ দ্যাট ইন দ্য হেলথ ইয়ে ক্যাম্পিং। লাস্ট নাইট আমি কয়েকজন হেলথ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি যারা ভ্যাকসিন দিচ্ছে। দ্য থিং ইজ দ্যাট 2018 একটা ক্যাম্পিং হয়েছিল। এই ক্যাম্পিংটা আফটার ইচ 4 ইয়ার্স হয়। কার জন্য হয়? যে বেবিগুলি ধরেন 2018-তে দেওয়া হয়েছে, যারা লেফট আউট রয়ে গিয়েছে, বেবিগুলি পলায় গেছে, ভয়ে দেয় নাই, একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো যারা এরপরে নিউবর্ন 18 পরে, এদেরকে তো টিকা দিতে হবে। 2018 পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। হ্যাভ আই বিন এবল টু গিভ ইউ দ্য ডিটেলস? বুঝতে পারছেন আপনারা নাকি ভাই? 20 সালে তো একটা নো এগুলি কে ইনফ্লুয়েন্স জানি না, আমি আপনাকে ডেস্ক থেকে নিয়ে বলতেছি। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলস গুলি হচ্ছে ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। না, দেওয়া হয়নি। আর কোনো টিকা বলবো না, শব্দটা ক্যাম্পিং, এই ওয়ার্ডটার নাম ক্যাম্পিং। আর কোনো ক্যাম্পিং হয় নাই, দেওয়া হয় নাই। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। পারচেজ কমিটিতে অনুমোদন হয়ে গেছে। না, এটা পারচেজ কমিটিতে এটা অনুমোদন হয়ে গেছে। 604 কোটি টাকা। আমি শূন্যের কোটা শব্দটা ব্যবহার করিনি কোথাও, আমি সংকট শব্দটা ব্যবহার করিনি। যদি আজকে প্রথম আলো সংকট লেগেছে, আমি ওনাদের অফিসে বসে বলে আসছি আমরা পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ স্টেটমেন্ট চাই ব্যাপারে। সংকট বলে বলছি যে ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব।